হাই, আজকে এই যে ম্যাগাজিনটা আছে সাপ্তাহিক বর্তমান, ঠিক আছে, এর প্রচ্ছদটা দেখে খুব ভালো লাগলো। বর্তমান সময়ে এই প্রচ্ছদটা খুব কাজের, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। কেন বলছি? কারণ রাজ্য সরকারে মানে 33% মানে চাকরি যেটা আছে সেটা জানি যে মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গেও না, এটা উড়িষ্যার মতন স্টেটেও আগে হয়েছে। কেন বলছি কথাটা? কারণ জানি ছেলে মানুষদের জীবনে কিছুই থাকে না, ঠিক আছে। কি করবে না করবে, কেনই বা করবে, এগুলো তেমন কিছুই থাকে না। ওকে, তাদের তাদের জীবনে গাইড কী হবে কেউই বা বলার মতন নেই, ঠিক আছে। শুধু তাদেরকে বলে দেওয়া হয় কি পরিবারের দায়িত্ব দায়িত্ব নিতে হবে, ঠিক আছে, বিয়ে করতে হবে, এটাই, আর কিছু মনে থাকে না। আর যদি কোনো মানে কোনো ভুল হয়, সে যদি কোনো ছেলে মানুষের যদি দোষ নাও থাকে, তা ঠিক 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 তাকে দোষী সাব্যস্ত করা হয়। ওকে, তো কেন বলছি কথাটা? আর সাপ্তাহিক বর্তমান কেন এই প্রচ্ছদটা দিয়েছে, যে দেখতেই পাচ্ছ এটা এআই দিয়ে তৈরি করা ফটোটা, ঠিক আছে। একটি ছেলে, সে কলেজ অবস্থায় আছে, সে হয়তো ডিগ্রি পেয়েছে, বা সে কলেজ পাস আউট করে বেরোচ্ছে, সে নতুন চাকরিতে মানে যাবে। আর এটা ওই বুঝেই করা হয়েছে, কারণ বলে না, যখন মাথার উপর দিয়ে চলে যায়, তখন এই ভিডিও এই মানে পদক্ষেপগুলো নিতে হয়, ঠিক আছে। আমরা সকলেই জানি যে ভারতের রাজনীতির মধ্যে মহিলাদের 33% সংরক্ষণ দেবে না, সেটা কেউই দেবে না। সেটা ওই বুঝে সেটা চাকরিতেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ চাকরি হলো এমন জিনিস যেখানে সব কিছু মানে অ্যাডজাস্ট করতে পারে। কোনো কিছু হলে পরে, কোনো কোনো ঝামেলা হলে পরে দেখবে সবার আগে ছেলেরা মার খায়। এ প্রোটেস্ট যা দেখতে পাচ্ছি, সব কিছুতেই তাই। কারণ এর একটা ভালো প্রমাণ আমি তোমাকে বলছি এর জন্য, কারণ প্রথম যখন ম্যাগাজিনগুলো যে বেরিয়েছিল, ঠিক আছে, তার মধ্যে মানে মহিলা ম্যাগাজিন যেটা বেরোবে সেটাও এসেছিল। তার মধ্যে কয়েকটা প্রমাণ বলছি, সেটা হলো গৃহশোভা, যেটা ন্যাশনাল লেভেলে বের হয়, বা বনিতা। এছাড়া বাংলার মধ্যে বের হয় সম্পূর্ণা বা সানন্দা, এগুলো পুরোপুরি কিন্তু মানে মহিলা ভিত্তিক। যখন জানে যে যখন মাথার জল উপর দিকে কিছুক্ষণের জন্য সরে যায়, তখন অটোমেটিকই সবাই জানে যে কিছুটা হলেও একটু চেঞ্জ করতে হয়। যেমন ন্যাশনাল লেভেলে যেগুলো আছে, বনিতা বললাম, বনিতা পুরোপুরি মহিলাদের জন্য। যেমন গৃহশোভা বা মনোরমা যেগুলো বের হয়, ঠিক আছে, ওগুলোর মধ্যে এখন হয়েছে কি 60% মহিলাদের জন্য ছাপা হয়, আর বাকি 40% পুরুষদের জন্য, যাতে ইকুয়ালটা মেনটেন হয়। সেম বাংলাতেও আরও যে আছে সুখী গৃহকোণ, এই ম্যাগাজিনটাও তাই ছিল। আগে মহিলাদের জন্য ছাপা হতো, কিন্তু পরিস্থিতি বুঝে সেটা এখন 51% ছাপা হচ্ছে ইসের জন্য, মানে ওই যাকে বলে মহিলাদের জন্য, আর 49% ছাপা হচ্ছে পুরুষদের বিষয়ের জন্য, যাতে ওই বুঝে মেনটেন থাকে। আমি আরেকটা উদাহরণ বলছি, নতুন কিছু না। দেখবে বাইরে যেসব দেখায় কি হেয়ার ট্রান্সপ্লান্ট, ওখানে কিন্তু কোনো মেয়েদের মাথার চুল পড়ানোর সমস্যা থাকে না, থাকে পুরুষদের। একদিকে দেখা যায় মাথায় চুল নেই, আর একদিকে মাথায় চুল উঠে যাচ্ছে, ওরকম। সেম দেখবে কোথাও যদি রোগ হচ্ছে, মানে কোনো কোনো রোগে জর্জরিত, সেই জায়গাতে ইউজ হবে পুরুষদের ইসে ছবি, ঠিক আছে, যে পুরুষরাই বেশি রোগে ভোগে, হ্যান ত্যান। আর মহিলাদের জন্য ছাপা হচ্ছে কোনটা, কোনো ফিটনেস বা কোনো জিমের মধ্যে বড় করে সেটা মহিলাদের ছাপানো হচ্ছে। ঠিক আছে, মানছি, এনকারেজ করা যায়, কিন্তু সব জায়গাতে তো সমান দেখতে হবে না, এই হলো ব্যাপার। কিন্তু সমান না দেখলে তো হবে না। আজ এই যে দেখছি সেটা, আজ এটা আলোচনা করছি, এর জন্য বলছি, কারণ এই যে সেটা, এই ছবিটা, কারণ এর জন্য দিয়ে বলতে হচ্ছে। কারণ পুরুষ ছেলে মেয়েদের কী করবে না করবে, চাকরি বাকরি হবে কি না হবে না, এটা নিয়ে আলোচনাটা হচ্ছে। কারণ এর জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। নাহলে পরে যদি এটা নিয়ে যদি কথা না হতো বর্তমান সময়ে, তাহলে কিন্তু এই জায়গাতেও কিন্তু ওই মেয়েদের ছবিটাই থাকতো। কারণ যাদেরকে সব ধরনের সুবিধা দেওয়া হয়, ছেলেরা কিন্তু পায় না। তাই দেখে ভালো লাগলো সাপ্তাহিক বর্তমান এই মানে স্টেপটা নিয়েছে বা এই পদক্ষেপটা নিয়েছে। আশা করি অন্যান্য আরও যারা আছে তারা এইভাবে নিয়ে যদি একটু অ্যাড্রেস করলে খুব ভালো হয়। ওকে, রাখলাম।